নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো সুজির একটা নোনতা খাবার। তো সুজির স্ন্যাক্স বলতে পারো। তো এটা চায়ের সাথেও ভীষণ ভালো লাগবে, আর এমনিতেও খেতে ভালো লাগবে এবং খুব ক্রাঞ্চি হবে। আর এটা আমি পুর দিয়ে, আলুর পুর দিয়ে বানাবো। অনেকটা আমাদের সেই সিঙ্গারা হয়, চপ হয়, ওরম টাইপের প্রথমে পুরটাকে তৈরি করে নেবো, যার জন্য আলুটাকে আমাদেরকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো তারপরে আমি এটা বানাবো। তো এটা তেলে ডিপ ফ্রাই করে বানাবো, আবার হচ্ছে এয়ার ফ্রায়ারেও এটা করা যাবে অয়েল ফ্রি ভাবে। তো বন্ধুরা চলো বানাতে শুরু করি। আর তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এটা খুবই খাস্তা হবে এবং খেতে খুব সুস্বাদু। ঠিক আছে বন্ধুরা, চলো বানাতে শুরু করি। তো বন্ধুরা, এই সুজির সিঙ্গারাই বলো বা নোনতা খাবারটাই বলো, এটা বানাবার জন্য প্রথমে আমাকে আলুটা সিদ্ধ করে নিতে হবে। যার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে জলে আলু দিয়ে সিটি মারতে দিয়েছি, একটা সিটি মেরে নেব। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে মেজারিং কাপের 4 কাপ জল নিয়ে নেব। বন্ধুরা, আমি 2 কাপ সুজির করব, সেই জন্য আমি 4 কাপ জল দিলাম। আর নুনটা ওই সুজির আন্দাজ মতোই দেব, যতটা সুজি দেব তার ডবল জল দিতে হবে। এবং 1 চা চামচ তেল মিশিয়ে দিলাম। এবার জলটা ফোটার জন্য ওয়েট করব। বন্ধুরা, জল আমার ফুটে গেছে। এবার আমি ওই মেজারিং কাপেরই 2 কাপ সুজি এতে যোগ করব। বন্ধুরা, সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, তো আমাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে সব সময়। এটা গ্যাসের মধ্যে আমি ততক্ষণ বানাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওই রুটির আটা মাখার মতো একটা শক্ত ডো তৈরি করব। তো সেই রকমভাবে আমি সুজিটাকে তৈরি করে নেব প্রথমে। হয়ে গেছে বন্ধুরা, এই পরিমাণ শক্ত করলেই হবে। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আলুটার আমি খোলা ছাড়িয়ে নেব, তারপর আলুটাকে একটু গ্রেট করে নেব। হয়ে গেছে বন্ধুরা আলু গ্রেট করা। আলু ম্যাশ করে নিলেও হতো, কিন্তু অনেক সময় কি হয়, ছোট ছোট গুটি থেকে যায় আলুর, কিন্তু গ্রেট করে নিলে আর সেটা থাকে না। তো এদিকে আমি মশলাটা এবার তৈরি করে নেবো পুরের জন্য। তো প্রথমে কড়াইতে আমি 2 চামচ মতো তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এই তেলটা, কাঁচা লঙ্কা কুচিটা হয়ে গেলে এরপরে আমি 2 চামচ ডেসিকেটেড কোকোনাট গুঁড়ো দিলাম এবং ভালো করে নারকেলটা প্রথমে ভেজে নেব। তারপরে 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম এবং এটা একটুখানি ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সব মশলা দিতে থাকবো। 1 ছোট চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 ছোট চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 ছোট চামচ আমি হলুদ দিলাম। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এবার একটু টমেটো দিয়ে দেব, তাহলে টমেটো থেকে জল বেরিয়ে মশলাটা ভালো কষা যাবে। এদিকে আমি কিছু বাদাম রোস্ট করে নিয়েছিলাম, তো এটা রোস্ট করা ছিল আমার কাছে, তো ওটাকে আমি এবার একটু কুটে নেব। হয়ে গেছে বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। তো এরপর আমি আলুটা এর সাথে মিশিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, এইভাবে একটু একটু
দানা দানা থাকলেও হবে। বাদামটা এইভাবেই কুটে নেব। বন্ধুরা, এর সঙ্গে আমি নুনও যোগ করেছি পরিমাণ মতো। এরপরে সব শেষে আমার মশলা প্রায় আলু দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। সব শেষে আমি 1 ছোট চামচ, এই চা চামচের 1/4 চামচ হবে, আমি গরম মশলা যোগ করলাম। নুনটা একটু টেস্ট করে নিই। হ্যাঁ বন্ধুরা, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার সুজিটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে থেসে আমাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো থাসতে গিয়ে একটু চিপচিপ হবে হাতটা, তো তেল দিয়ে, হাতে একটু সামান্য তেল দিয়ে এটাকে ডোটা আমি তৈরি করে নেব। ভালো করে থেসে থেসে মাখতে হবে, যাতে দানা দানা না থাকে, গুটি যেন না থাকে, সেটা খেয়াল রেখে ভালো করে থেসে মাখতে হবে। ওটা হয়ে গেছে বন্ধুরা আমার ভালো করে মাখা। এরপরে আমি লই বানিয়ে নেব এবং একটা লই নিয়ে আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে প্রথমে রুটির মতন করে বেলে নেব। আর এই এটার থিকনেসটা হবে খুব পাতলাও হবে না, মানে সুজি তো, যদি খুব পাতলা করা যায় তাহলে ওটা টান থাকবে না এবং আমি যখন পুরটা দেব তখন ওটাকে ফেটে যাবে। তো সেই জন্য মোটামুটি মানে রুটির থেকে একটু মোটা থাকবে সামান্য। এরপর আমি পুরটা নিয়ে প্রথমে রুটির মতো বেলে নেওয়ার পর 4 সাইড আমি কেটে নিয়েছি। তারপরে 4 ভাগে ভাগ করে নিয়ে এরপরে মাঝখানে পুর দিয়ে কোনাগুলোকে জয়েন করে দিয়ে তারপরে সাইডগুলো ভালো করে আমি হাতে করে দাবিয়ে মুড়ে দেব, যাতে না বেরিয়ে যায়। এবার কোনো জায়গায় যদি হয় তো একটু বোঝা যায় যে একটু ফেটে গেছে বা কিছু, তো সুজি দিয়ে সেটাকে রিকভার করে নেওয়া যেতে পারে। কিছু আমি সুজিরগুলো বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেল দিয়ে। আর এদিকে আমি এয়ার ফ্রায়ারটাকেও আমি প্রিহিট হতে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটসের জন্য আমি প্রিহিটস হতে দিয়েছি। এদিকে আমার তেল হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। এই প্রসঙ্গে আমি বলে রাখি, তেলে দেওয়ার পরে তোমরা এক পিঠ একটুখানি শক্ত হওয়ার পরে উল্টিও সেকেন্ড মানে খুন্তি করে পাল্টেও। আমি এটা কাঁচাতেই আমার একটু খুন্তি লেগে গিয়ে আলু বেরিয়ে গিয়েছিল, তো একটুখানি যখন শক্ত হয়ে যাবে এক সাইড তারপরে উল্টিয়ে দিও, কোনো অসুবিধা হবে না, উল্টে পাল্টে ভালো করে ভাজা যাবে। এদিকে আমার প্রিহিট হয়ে গেছে, তো আমি এখানে এয়ার ফ্রায়ারেও বসিয়ে দিয়েছি। একটু ফাঁক ফাঁক করে বসাতে হয় বন্ধুরা এয়ার ফ্রায়ারে, যাতে ভালো করে কুক হতে পারে। তো আমি এখানে 7টা বসিয়ে দিয়েছি এবং এটা আবার ওই 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটসের জন্য এটা আমি কুক হতে দেব। এদিকে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। প্রথমে একটু শক্ত হতে দিয়ে তারপরে উল্টিও, তাহলে কোনো অসুবিধা হবে না। এভাবে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এদিকে 10 মিনিট হয়ে যাওয়ার পর একটা সাইড হয়ে গেছে। এরপরে আমি একটু হালকা অলিভ অয়েল ব্রাশ করে দেবো। এতে তেল না দিলেও হবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি জাস্ট টেস্টের জন্য হালকা অলিভ অয়েল ব্রাশ করে দিলাম। এবার আমি এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য কুক হতে দেব। উল্টো দিকটাতেও একটু তেল লাগিয়ে দিলাম। এরপরে 180 ডিগ্রি টেম্পারেচারে আবার 10 মিনিটের জন্য আমি এটাকে কুক হতে দেব। হয়ে গেছে বন্ধুরা, দুটো সাইডই আমার কুক হয়ে গেছে, কিন্তু এটাকে একটু ক্রিস্পি করব, সেই জন্য একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। 200 ডিগ্রিতে আমি এবার 5 মিনিটসের জন্য দেব। হয়ে গেছে বন্ধুরা আমার রেডি এয়ার ফ্রায়ারের। আর এগুলো খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, আমি সব ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ভীষণ ক্রাঞ্চি হয়েছে বাইরে থেকে, আর ভিতর থেকে ভীষণ টেস্টি আলুর পুর আছে। তো বন্ধুরা তোমরা দেখো, আওয়াজ দেখো, এই দেখো ভীষণ কি সুন্দর খাস্তা হয়েছে। দেখো তোমাদেরকে আর একটা দেখাচ্ছি। এইগুলো আমি তেলে ভেজেছি, ডিপ ফ্রাই করে করেছি। ডিপ ফ্রাই করাগুলো পড়ে যাচ্ছে। ডিপ ফ্রাই করাগুলো খুব এরকম হয়েছে, খুবই টেস্টি এবং ক্রাঞ্চি হয়েছে। আর এবার তোমাদের এই যে ডিপ ফ্রাই করাগুলো, আর তোমাদেরকে ভেঙে দেখালাম কি সুন্দর ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে। আর দাঁড়াও তোমাদেরকে এবার আমি এয়ার ফ্রায়ারটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এয়ার ফ্রায়ারের গুলো একটু কালারগুলো একটু হোয়াইট হোয়াইট হয়েছে, কিন্তু এটাও ভীষণ ক্রাঞ্চি হয়েছে, এটাও ক্রাঞ্চি হয়েছে। দেখো আওয়াজ শোনো। এই দেখো, এটা ওপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে তো সেই সেমই আলুর পুর আছে। আর এটাকে আরো ক্রাঞ্চি করা যাবে, কিন্তু এটুকু ঠিক আছে খাওয়ার জন্য আমার মনে হলো, তাই আমি বন্ধ করে দিলাম। আর এটাকে যদি আরো যদি ক্রিস্পি ক্রাঞ্চি করতে হয়, তাহলে আর 5 মিনিট হাই হিটে দিতে হবে, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং মানে খেতেও খুব ভালো এবং স্বাস্থ্যকরও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরে।